আমরা যদি স্যার এই জায়গাটা দেখি, মানে আমরা কেন এই কথাটা বলছি, আমরা যদি ভারতের থেকে যদি একটু ডিস্টেন্সটা যদি দেখি, তাহলে কোন জায়গায় এই ডিস্টেন্সটা রয়েছে, আমরা তিরুবনন্তপুরম দেখে নিলাম। এবং তিরুবনন্তপুরমে দেখুন ডিস্টেন্সটা দেখাচ্ছে এখানে, তিরুবনন্তপুরম থেকে এই ডিস্টেন্সটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বারবার। এই হচ্ছে ডিস্টেন্স, দেখুন 267.5 কিলোমিটার। মানে এই ডিস্টেন্সটার মধ্যে আমি বলতে চাইছি যে স্যার, মানে একেবারে তো ইউএস সাবমেরিন তারা এখানে চলে এলো, এবং নিউক্লিয়ার সাবমেরিন তারা এখানে অবস্থান করছে। তার মানে এটা তো ভারতের জন্য একটা চিন্তার জায়গা স্যার, কোনো না কোনো রকম ভাবে। মানে এবারে ভারতের অ্যাকশন কি হবে, ভারত কিভাবে এই জায়গাটাকে পুরো বিষয়টা নেক্সট ডেভেলপমেন্টে নিয়ে আসবে? আচ্ছা, এটা তাহলে আপনি যখন ডিস্টেন্স দেখাচ্ছেন, তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব, যেখানে ইনসিডেন্ট হয়েছে ওখান থেকে হাম্বানতোতা মনে আছে তো, শ্রীলঙ্কার একটা নেভাল বেস আছে যেখানে আপনার চাইনিজ এটা কিনে নিয়েছে, তাহলে ওর ডিস্টেন্সটা কত একটু আপনি দেখুন কাইন্ডলি। আমরা ডিস্টেন্সটা দেখার চেষ্টা করছি, এই যে এখান থেকে যে ডিস্টেন্সটা, হ্যাঁ, হাম্বানতোতা থেকে 2787 কিলোমিটার, 787.8 কিলোমিটার এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। ওই এরকম এই ডিস্টেন্সের মধ্যেই এই যে হাম্বানতোতা আছে আপনার, এই হাম্বানতোতা শ্রীলঙ্কার, এটা ওরা শ্রীলঙ্কার আর্মি, শ্রীলঙ্কার গভর্নমেন্ট চায়না থেকে পয়সা নিয়ে এটা তৈরি করেছিল, ওরা ওখানে ঋণ দিতে পারেনি, এন্ড তাই জন্য আপনার ওখানে এখন চাইনিজ এই শিপ, এই যে 280 কিলোমিটার, এক্স্যাক্ট হচ্ছে 280 কিলোমিটার, 280 কিলোমিটারে চায়নার যতগুলো নেভাল অ্যাসেটস আছে ওটা পড়ে আছে। নাম্বার ওয়ান, না এটা ধাপে ধাপে কনস্ট্রাক্টটা করে নাও আপনি, এটা সবাই জানে ও ডুবে গেছে, কিন্তু একটু কাহিনী দেখুন। 16 তারিখে 16 ফেব্রুয়ারি কোথায় ছিল আপনি দেখুন, বিজয়ওয়াড়া দেখান আপনি প্লিজ। ভাইজ্যাগ থেকে এসেছিল, ভাইজ্যাগ থেকে এসেছিল। আপনি যদি নিচে চলে যান, ওকে নিচে চলে যান, আপনি নিচে চলে যান, ভাইজ্যাগ সবাইকে দেখান আপনি, তাহলে আপনি বুঝতে পারবেন এই ভাইজ্যাগ যে আপনার আছে, রাইট, বিশাখাপত্তনম যেটা আমরা বলি, রাইট, ওই এই তো ভাইজ্যাগ দেখা যায়, বিশাখাপত্তনম দেখা যাচ্ছে, রাইট, বিশাখাপত্তনম যেটা দেখা যাচ্ছে, এই বিশাখাপত্তনমের এই জায়গা, তার মানে বে অফ বেঙ্গল এটা আছে, সেন্ট মার্টিন আপনি দেখিয়ে দিয়েছেন, বা দেখান আপনি সেন্ট মার্টিন কোথায় আছে একটু কাইন্ডলি দেখান। আমরা সেন্ট মার্টিন নিয়ে আসবো, স্পেসিফিক সেন্ট ভাবে মার্টিন আপনি আসবেন, তাহলে এখানে যে ইন্ডিয়া এতগুলো মাল্টি কান্ট্রি নিয়ে যে একটা মহড়া করলো, ওর মধ্যে ইরানিয়ান এই শিপটা এসেছিল। 16 তারিখে আমাদের মাননীয় রাষ্ট্রপতি ওখানে গিয়েছিলেন, রাইট। 16 তারিখে হওয়ার পর সেইটা 4 দিন বা 5 দিন চলেছে, তারপর এই শিপটা কোথায় যাওয়ার কথা, নিচে কান্ট্রিতে ফিরে যাওয়ার কথা। যখন আপনি মহড়াতে একটা শিপ আনেন, মিলান 2026 এ আপনি যদি যখন আসেন, এখানে তো আপনাদের জাহাজে কিন্তু ও নেই, অস্ত্রশস্ত্রগুলো নেই, বোমাগুলো নেই। আপনি ওখানে এসে আপনারা কমিউনিকেশন করেন, সি রেস্কিউ করেন, কি করে সি রেস্কিউ করবো, কি করে আমরা জানতে পারবো, IFF আইডেন্টিফাই ফ্রেন্ড অ্যান্ড ফো কি করতে পারবো, রাইট। যদি সমুদ্রে যদি মাঝখানে যদি কিছু ডিস্ট্রাকশন হয় কি করবো, তা একটা মহড়া আপনার এখানে করেছিল ওরা 16 তারিখ, আর এই ইনসিডেন্টটা কবে হয়েছে 3 তারিখ, রাইট। কতদিন হলো, 15 দিন পর, আর যুদ্ধটা লেগেছে 28 তারিখ। আজকে আছে আপনার কত তারিখে, 3 তারিখে, 4 তারিখে আপনি দেখে নিন, 5 দিন পর এটা ইনসিডেন্ট হয়েছে। কেন? 3টে কারণ আমাদের দিয়ে দেওয়া আছে। কেন এই জাহাজটা, যখন সবাই জানতে পেরেছে কি 26 তারিখের পর, যখন আমাদের প্রধানমন্ত্রী ওখান থেকে ঘুরে আসলেন আপনার ইসরায়েল থেকে, ইরানও জানতো যে ওরা এদেরকে মারবে, তাহলে এই যে জাহাজ আছে কোথায় যাচ্ছিল, এই যে এটা সমুদ্রের উপরে আছে, এটা আপনি স্যাটেলাইট থেকে একটা কমন ছেলেও, আপনার বাচ্চা এখন যাদের কাছে অ্যাপ আছে, ওরাও জানে এই জাহাজটা কোথায় যাচ্ছে। তাহলে পুরো ডিস্টেন্সটা, মানে আমাদের ইকোনমিক এক্সক্লুসিভ জোন যেটা আছে আমাদের এরিয়া, পুরোপুরি আপনার ট্রাভেল করেছে, তারপরে পুরো শ্রীলঙ্কা ট্রাভেল করেছে, তারপর এখানে এসে কোথায় যাচ্ছিল এইটা। আমরা আমাদের দর্শকদের এটাও দেখিয়ে দিই, ঠিক এই জায়গাটায় যখন আমরা ক্লিক করলাম, দেখুন এইখানে একটা আপডেট চলে এসছে, নোটিফিকেশন চলে এসছে। অফিসিয়ালস টোল্ড রয়টার্স দ্যাট আ US মিলিটারি সাবমেরিন টার্গেটেড অ্যান ইরানিয়ান ওয়ারশিপ অফ দ্য কোস্ট অফ শ্রীলঙ্কা। তার মানে ওখানে একটা US সাবমেরিন ওখানে কিন্তু রয়েছে, এবং তারা টার্গেট করেছে। এবং আমার যেটা আপনি বললেন যে দেখুন, আমাদের প্রাইম মিনিস্টার ইসরায়েলে গেলেন, সেখানে ওনাকে ইসরায়েলের যে পার্লামেন্ট, সেখানে সর্বোচ্চ সম্মান দেওয়া হলো, শান্তি নিয়ে তিনি বার্তা দিলেন, শান্তির কথা বললেন, এবং পুরো পার্লামেন্ট হৈ হৈ করে উঠলো সেই সময়।
তিনি যখনই ফিরে এলেন ইসরায়েল থেকে তারপরেই অ্যাটাকটা প্ল্যান করা হলো, মানে প্ল্যানিংটা হয়ে গেছে আগে, তারপরে এই অ্যাটাকটা করা হলো। মানে এই জায়গাগুলো কিন্তু পুরো প্ল্যান্ড। এবং স্যার আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, এবং এখনো পর্যন্ত এই ইরান ইউএস যুদ্ধে এখনো পর্যন্ত বাংলাদেশের সেন্ট মার্টিন সম্পর্কে কিন্তু এই কথা কেউ বলেননি। কোনো এক্সপার্টের মুখ থেকে সেন্ট মার্টিনকে আমেরিকা যে ব্যবহার করতে পারে এই তথ্য কিন্তু উঠে আসেনি। আমরা একটু আর কে স্যারের কাছ থেকে এই সেন্ট মার্টিনকে কিভাবে ব্যবহার করা হয়েছে সেই তথ্যটা জানার চেষ্টা করব আমাদের পরবর্তী পর্বের আলোচনায়। সেন্ট মার্টিনে যে আমেরিকার উপস্থিতি রয়েছে এটা আমরা এই নিয়ে বিস্তর আলোচনা করেছি। আমরা যখন থেকে এই শেখ হাসিনার যেখানে রিজিম চেঞ্জ হয়েছে, সেখানে ইন্ট্রিম গভর্নমেন্টে মোহাম্মদ ইউনুস গিয়েছেন, তারপরে আমরা অনেক ভিডিও প্রমাণ আপনাদের দিয়েছি যে ইউএস সোলজাররা কিভাবে সেন্ট মার্টিন অ্যাকোয়ার করেছে, সেখানে কিভাবে তারা নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। এবারে এই সেন্ট মার্টিনকে যে এইভাবে কাজে লাগানো যেতে পারে, মানে ইরান ওয়ারের জন্য বাংলাদেশে সেন্ট মার্টিনকে কাজে লাগানো হচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমি আর কে স্যারের কাছে সরাসরি যাব। স্যার, এই সেন্ট মার্টিনকে মানে কতটা বড় প্ল্যানিং আর কত আগে থেকে এই প্ল্যানিং করতে হয়েছে ইরানকে দখলে আনার জন্য? বাংলাদেশের রিজিম চেঞ্জ হলো তার মানে, এবং বাংলাদেশের রিজিম চেঞ্জের পরে সেন্ট মার্টিনকে নিজেদের আয়ত্তে আনা হলো, এবং সেই সেন্ট মার্টিন থেকে এবারে এই অ্যাটাকটা করা হচ্ছে। মানে এত বড়, মানে দীর্ঘদিনের প্ল্যানিং তো এগুলো। এটা ডিপ স্টেট প্ল্যানিং আছে আপনার। হ্যাঁ। আপনার এই ম্যাপে আপনি দু তিনটে আপনি দেখে নিন। এখানে কুনমিং আছে, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে মুহূর্তে আপনারাও বারবার বলেছেন, আমরাও বারবার বলছি যে এই যে যুদ্ধটা হচ্ছে, যার মধ্যে যেটা আপনার ইরান আছে ওটা ল্যাবরেটরি আছে, ওর মধ্যে অ্যাকচুয়াল টার্গেট কিন্তু আপনাকে চায়নার যতগুলো এনার্জি সোর্স আছে ওটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। বিকজ ইরান থেকে 90%, ইরানের 90% যা ওদের 20%, আর আপনার যেটা ভেনেজুয়েলা 20%, সব জায়গা থেকে তো যে তেলগুলো ছিল ও তেলগুলো তো শেষ করে দেওয়া হলো, রাইট? এই যে আপনি চাইনিজ যেটা দেখতেন চাংজাও যেটা দেখছেন, কুনমিং আপনি দেখবেন, এই দেখুন কুনমিং, রাইট? এই কুনমিং এটা আছে, চাংদাও এটা ইউনান প্রভিন্স আমরা বলি, রাইট? এটা আমাদের একটা চ্যাংজো আছে, এটা কুনমিং, এটা প্রভিন্স। এখান থেকে একটা পাইপলাইন যাচ্ছে আপনার, এখান থেকে নেপিডো আপনার যেটা আছে, এটা আপনার বাংলা, এটা মায়ানমারে ওটা নতুন আছে কি নাম, ক্যাপিটাল। আপনি একটু ক্লোজ করুন, এই কুনমিংটাও সঙ্গে রাখুন, আর একটু আপনি ডান দিকে নিয়ে যান একটু। হ্যাঁ স্যার, নিয়ে যান। দেখুন এখন আপনি বুঝতে পারবেন যে একটা পাইপলাইন এই কুনমিং আপনার এই ওখান থেকে আসছে, কোত্থেকে আসছে আপনার, বাস এখান থেকে দেখুন সিতওয়ে, এক্সিলেন্ট। সিতওয়ে থেকে কুনমিং পর্যন্ত, সিতওয়ে থেকে চংক্যান কুনমিং পর্যন্ত আপনার এটা পাইপলাইন আছে। আর ওর উপরেই কি আছে? সেন্ট মার্টিন দ্বীপ, রাইট? সেন্ট মার্টিন